এই বুইড়া টাকা দে। স্যার টাকা আনতে বাইর করে লোন লোন হ্যাঁ তার দিয়ে লোন দাও আমি লই লো আইন। লমু আমি তুমি লুঙ্গির ভিতরে টাকাটা কি জন্য বললা? হেফাজতে রাখছি। এই জায়গা হেফাজতে কেমনে রাখছেন? নিরাপদে আছে ম্যাডাম, কেউ এই জায়গায় হাতও দিব না, টাকাও নিতে পারবো না। লুঙ্গি টান দিয়ে খুলে দাও। আপনি হাত দিয়ে লোন না লোন লোন। হ্যাঁ ভাই, কি বেদবের মতো ব্যবহার করতেছেন? হ্যাঁ, তারা খারা রিসোর্সকে আমি কই রাখছি এরকম নিরাপদে রেখে দে। না পারলে ওখানে দে। স্যার লোন মনে হাত দিয়ে লোন। কি কইলি তুই? হ্যাঁ, তো সাহস তো কম না? আমাদের টাকা কম দিয়ে তোকে বেতন দিব? শালার পুত, দারোয়ানের বাচ্চা, দারোয়ানের কত বড় সাহস! হ্যাঁ, আমি এর জন্য জোর ধুলো বেড়ে কইছিলাম যে মুরব্বির উপরে হাত লাগতো না, আর অতিরিক্ত কথা বলে। ওই যে আগের কালে মুরব্বীরা বলতো না, মুরব্বী মানুষ মানুষের জাত না। টাকা দেন স্যার। বলছি না ঈদের পরে স্যার বললে হইব না স্যার, আমরা গরিব মানুষ স্যার, সারা মাস কাম করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি স্যার, আপনার কাছে জাকাত চাই নাই। 14 গোষ্ঠীরে টাকা পয়সা দিতেছেন স্যার, লাগে না 10,000 দিয়ে দিচ্ছেন 2 লাখ, আর আমগো বেতন দিতে আইলে বাস আপনার সমস্যা হয়ে যায়। গরু কোরবানি দিবেন 7 লাখ 10 লাখ টাকা খরচ করা, এটা কষ্ট হইব না স্যার? ওই আমার অফিসে ব্যাগটা দিয়ে দাও। কেন দুলাভাই কই টাকা দাও। 10,000 দিলে হইব? কি 10,000 দিলে হইব? খাসলামি করো, এক বান্ডিল দিয়ে দাও। 15,000 দূর এনে বুঝলাম না। আপু টাকা দে। আর এক বান্ডিল দাও। তোমার 20,000 নিলেই তো? হইব। খাসলামি সব জায়গা চলে না, নে ধর। এখন আমার ছোট ভাইয়ের টাকাটা দাও। ম্যাডাম, আমাকে বেতনটা দেন। মাস শেষ হওয়ার আগে তোকে বেতন দিব? মাস তো শেষই, আজকে মাসের 31 তারিখ। তো কি হইছে? হ্যাঁ, ঈদের পরে ভাবি যা দেওস না। আমার বুইনের টাকা দেওয়া লাগতেছে, ওর টাকা দেওয়া লাগতেছে, আমার ছোট ভাই আছে একটা, ওর টাকা দেওয়া লাগতেছে, বিভিন্ন জায়গায় টাকা দিতেছি। তোর ঈদের পরেই নিস। কি কর ম্যাডাম, আপনি সবাই টাকা দিতেছেন, আমাকে বাজার সাথে করা লাগবে না? আরে তোরা তো ঘরের মানুষই, তোকে কি বেতন লাগে নাকি এখন? আর এক কাজ করিস, কুরবানির দিন সকালে 1 কেজি গরুর মাংস লয়ে যাইস। না, আমাকে বেতন লাগবে, আজকেই বেতন দেন। দেখে চাবো তো স্যার, বাজার লইছি, বেতনটা দেন স্যার জায়গা। কে বেতন দিব? হ্যাঁ, আপনারা কইছে আজকে বেতন দিব? বেতন পাবেন ঈদের পর। এমনি এই মাসে অনেক খরচ আছে, কেনাকাটা আছে, কুরবানি দিতে হবে, গরু কিনতে হইব। বুঝলাম না। বুঝেন নাই? সামনে কি কুরবানি ঈদ না? কুরবানি দিব না আমরা? তা আমগো আপনাকে কোরবানির লগে আমগো বেতনের লগে কি? এই মাসে অনেক টাকা খরচ আছে, আপনাকে বেতন দিব কোনতে? ঈদের পরে নিয়েন। এক কাজ করো, সুরবের টাকাটা ওরে দিয়ে দাও। এই ওরে কবি ভালো করে কেনাকাটা করতে। ঠিক আছে, আব্বারে দিবা? দে। আব্বার আর আম্মার ওই নিচে থেকে একবার হ অগদি, আবার আব্বা আম্মারে না দিলে খারাপ দেয় না। নে আব্বার 1 লাখ, মায়ের 1 লাখ দিয়ে দিস। স্যার এই বেতনটা দেন। মায়াটা অসুস্থ স্যার, অনেক দিন ধরে ডাক্তার দেখাইতে পারি না, আমার বাসায় একটু কম বেশি বাজার সদাই করতে হইব। আপনার মাই অসুস্থ, আমরা কি হরমু? হ্যাঁ, আর বাবার সাথে করবেন করেন, টাকা দেন কেন আমাদের কাছে? ম্যাডাম আমার মায়ের অবস্থাটা বেশি ভালো না। আমরা কি করমু? অনেক মরে খারাপ। গেছে, মরে গেলে মাটি দিয়ে থুই আহেন। আল্লাহ না করুক স্যার, দিয়ে দেন স্যার। আমি ধুর, টাকা দেখলেই খালি টাকা নিতে মন চায়। টাকা দেখছেন না, এই লেগে যাইছেন টাকাটা নিতে দৌড়াই পড়িয়া। আরে চুপ থাকো না, কিভাবে কথা বলতে হয় ওদের সাথে এইটাই তো জানো না তুমি। কাউ 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 করতেছো পুরা। শুনেন মুরব্বী, জি স্যার। এই যে রমজান ঈদ আর কোরবানিটা পাশাপাশি করে গেছে। স্যার রমজান ঈদ আমার কত খরচ গেল, আমার শ্বশুর শাশুড়ি শালা শালিদের দিয়া টিয়া কিছু ছিল না, আবার এসে পড়ছে কোরবানি। এখন দেখেন কিভাবে এরা টাকা নিতেছে, তারপর আবার গরু কিনতে হবে। এটা কাজ করে ঈদের পরে আপনাদের টাকাগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? বেতনের টাকা ঈদের পরে নিয়ে। আপনাকে খরচ তো স্যার লাখ লাখ কোটি কোটি, আর আমগো বেতন তো স্যার মানে আপনাকে 1 কাপ চায়ের দাম না। এত কথা বলেন কেন আপনি? আপনি না অতিরিক্ত কথা বলেন। আবার তুমি কথা বলো। তুমি আরো 50,000 আমারে দাও, আমি মার্কেটে যাবো না। চুপ থাকো, ওনাদের সাথে কথা বলতেছি, দেখতেছো? আমি মার্কেটে কি ঈদের পরে যাবো? বুঝলাম না। দুলা ভাই, বিকালবেলা নিয়ে যাবেন মার্কেটে? তোরা এখন মার্কেটে নিবো কি লেগে? তোর টাকা দিছে না? না, আসলে 50,000 টাকায় কি হয় বল আপু? তাও অবশ্য ঠিক, আজকালকার দিনে 50,000 টাকা কিছুই হয় না। আমি যে 3 লাখ নিয়ে যাবো, তুমি আরো 50,000 দিবা? স্যার এই সবাই কেনাকাটা করার লেগে দেন, আমার কোনো সমস্যা নাই স্যার, তবে একটু কমায় দেন না গো, দিয়ে আমগো দিয়ে দেন স্যার। কি কইলি তুই? হ্যাঁ, তো সাহস তো কম না? আমাদের টাকা কম দিয়ে তোকে বেতন দিব? শালার পুত, দারোয়ানের বাচ্চা, দারোয়ানের কত বড় সাহস! হ্যাঁ, আমি এর জন্য জোর ধুলো বেড়ে কইছিলাম যে মুরব্বির উপরে হাত লাগতো না, আর অতিরিক্ত কথা বলে। ওই যে আগের কালে মুরব্বীরা বলতো না, মুরব্বী মানুষ মানুষের জাত না। ম্যাডাম, হ্যাঁ তো ঠিকই কইছে, আপনারা কম মার্কেট করে আঙুর টাকাটা দিয়ে দেন। তোরা কি 1 তারিখে বেতন দিয়ে দেবো?
ম্যাডাম আমার বেতন লাগবে, আমার মা অসুস্থ, আমি বাড়িতে যাবো। দেন। তোর মা সুস্থ, তোর মা তো মরে নাই, মরছে? মরলে নালে টাকা পাইতি। ম্যাডাম আপনি আমার থাপ্পড় মারলেন কা? আরে ম্যাডাম আপনি 5000 টাকা নিতে পারেন না, আমাকে বেতনের টাকা দিতেছে না, আর আপনারা কতগুলো টাকা শপিং করতেছেন। আমি কি তোর কাছে জিজ্ঞাসা করে নেব যে 5000 নেব না 10000 নেব? হ্যাঁ ম্যাডাম দেখেন কথায় কথায় গায়ে হাত দিবেন না। ফকিনের বাচ্চা বেরা। যা, তোকে চাকরি নেই, বেরো। যা, তাহলে আমাকে বেতনটা দিয়া দেন, আমরা জায়গা কোনো টাকা পয়সা পাবি না। বেতন ঝাড়ু দিয়া দেবো এবার। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করেন। আপনার বাসায় কাজ করি ম্যাডামের বাসায়। তুই আমার বোনের মুখে মুখে তর্ক করিস কি লিগা? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করেন না, বুঝছেন স্যার? টাকা দেন স্যার। বলছি না ঈদের পরে স্যার বললে হইব না স্যার, আমরা গরিব মানুষ স্যার, সারা মাস কাম করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি স্যার, আপনার কাছে টাকার চাই নাই। 14 গোষ্ঠীরে টাকা পয়সা দিতেছেন স্যার, লাগে না 10,000 দিয়া দিচ্ছেন 2 লাখ, আর আমগো বেতন দিতে আইলে বাস আপনার সমস্যা হয়ে যায়। গরু কোরবানি দিবেন 7 লাখ 10 লাখ টাকা খরচ করা, এটা কষ্ট হইব না স্যার? শোনো শোনো, কুরবানি দেওয়া ফরজ, আমরা ফরজ কাজ করতেছি। এ আপনি বকর বকর করেন না আপু তোমার মুখে মুখে তর্ক করে। আরে তোমার চুপ থাকো না। স্যার টাকা দেন স্যার। কুরবানি দিলে আল্লাহ সব দিব, তোকে টাকা দিলে আল্লাহ সব দিব। এসব বাতের বড়ি বেচা ছাড়েন, এসব বাতের বড়ি মানুষ খায় না। স্যার টাকা দেন তো স্যার। শোনো স্যার শোনা শুনি নাই স্যার, আমার মাইয়াটা অসুস্থ স্যার, ডাক্তার দেখাইতে পারতাছি না স্যার, ঘরে বাজার নাই স্যার, না খাইয়া কষ্ট করতেছি স্যার, আর ভাঙা পরিশ্রম করে আপনাকে এনে কাজ করি স্যার, আমার ন্যায্য পাওনাটা আপনারা দিতে চান না কে স্যার? আপনি কান্দেন কে? ফেত কান্দন কান্তাছে। কি করুম? আপনি এত বকর বকর করেন কে? করব না? হ্যাঁ, আপনারা যে কইছি কুরবানি পরে টাকাটা নিয়ে, আপনারা কি কথা কানে যায় না? আপনার দেখতে যেমন রস নাই, আপনার কথায় কোনো রস নাই। আরে বার করে দাও। স্যার, টাকা দেন। নাই। ও যদি চাকরি আপনি 2 লাখ টাকা বেতন দিলে হয় না, চাকরি করুন না। ও যদি এই মুহূর্তে এই বসে থাকে না, আমি বের হয়ে যাবো কিন্তু। স্যার টাকা দেন, আপনি জানগা, আপনি গেলে এই বাড়িতে আর পরিবেশ কি পাড়া লাগবে? কথা কস পাকি লেগা? হ্যাঁ, কথা কস পাকি লেগা? আমার যাইতে কই কথা কবি না? কথা ক। সব তো তোমরাই বলতেছো, আমার কথা বলতে দিছো। একবার বললাম চুপ করতে, চুপ করছো। এই বুইড়া চুপ করছে। হ্যাঁ, এই বুইড়া কত বড় সাহস আমার আপুর মুখে মুখে তর্ক করে। এই গায়ে হাত দিবেন না, খবরদার। স্যার এই যে আপনি তো এগো কাছে জিম্মি হয়ে গেছেন স্যার, এগো কাছে জিম্মি হয়ে গেছেন, এগো পাও দিয়া পানি খান, এগো পায়ের মধ্যে এরকম করে চাটন দেন। বেশি করতেছেন কিন্তু। তো করে এই দেন, ধর 2 লাখ বান্ডিল, 2 লাখ বান্ডিল। আর এটি ওই যে যাওয়ানোর সময় কুলসুমে কাম করতো না, হেনে ওই ছেড়িও কানতে কানতে বেরিয়েছে, রাস্তায় দেখছি আমি, ওই ছেড়িটা দিয়ে তুমি 2 বান্ডিল, আর 2 বান্ডিল আমার। চল, গায়ে হাত দিবেন না কিন্তু, কুয়া দিলাম, লুঙ্গি টুঙ্গি খুলালাম। এই কি বেয়াদবের বেয়াদব, তুমি কিছু বলো না? এই বুইড়া টাকা দে। স্যার টাকা আনতে বাইর করে লন, লন হেন হাত দিয়ে লন, দাঁড়াও আমি লই। লন আইন। লমু আমি। তুমি লুঙ্গির ভিতরে টাকাটা কি জন্য বললা? হেফাজতে রাখছি, এই জায়গায় হেফাজতে কেমনে রাখছেন? নিরাপদে আছে ম্যাডাম, কেউ এই জায়গায় হাতও দিব না, টাকাও নিতে পারবো না। লুঙ্গি টান দিয়ে খুলে দাও। আপনি হাত দিয়ে লন না, লন লন। হ্যাঁ ভাই, কি বেদবের মতো ব্যবহার করতেছেন? হ্যাঁ, তারা খারা রিসোর্সকে আমি কই রাখছি, এরকম নিরাপদে রেখে দে। না পারলে ওখানে দে। স্যার লন, মনে হাত দিয়ে লন। তোমরা যেই জায়গায় টাকা রাখছো ওই জায়গায় আমি জীবনও হাত দিব না। দুলা ভাই আমি ও কথা হাত দিই। হ্যাঁ দেন দেন। আরে সি সি সি, ওরা গোসল করে নাকি? শুনো, তুই জায়গা হাত দিবি? এই, ম্যাডাম আপনি নেন। এমনি করে দর্শন কেন? এই মুরব্বি বেরো তো। আর ধাক্কা দেন কে স্যার? জানি শুনিছো, বেরো দুলা ভাই আমার এই। টাকা। কান্দিস না, যাও, আরো বেরো। আছে দিমুনে। বেরো। এই ছেড়ে আমার একটা থাবো দিই। সেসব না স্যার শুনেন একটা কথা কই, গরিব মানুষ কিন্তু অনেক অসহায় স্যার, কিন্তু একবার যদি চেষ্টা জানা স্যার, গোকরাকা সাপের চোখ খারাপ। বুইড়া পাড়া। এই যে নেন টাকা। সি সি সি, দেখ কেলাইছি। তুমি এখানে দাঁড়ায় আছো কি লাগা? কতগুলো টাকা নিয়ে গেল যে? পণ্ডিতের তোর কথা বলতে বলছিলাম এখানে। হ্যাঁ, ওরা বেতন নিব, আমি কথা বলবো। 10,000 20,000 নিলাম, 30,000 টাকাই যাইতো। আর এখন কতগুলো টাকা নিয়ে গেছে, আর টাকাগুলো কোথায় রাখছে? ওইখানে কি আমি হাত দিব? বল, হাত দিব? দিতা তুমি আমার অন্যটা পেছে হাত দিতা। তুই আসলে না অতিরিক্ত পাক না, অতিরিক্ত পাক না। তোর এই অতিরিক্ত পাকনামির কারণে আজকে আমার কতগুলো টাকা চলে গেল, তুই দেখছস? দুলা ভাই আমার টাকা। তুমি আবার ব্যাংকে যাও না, টাকা উঠাই নিয়ে আও। হ্যাঁ, পাগলা কুত্তাই তো আমার কামড়াইছে। আমি আবার টাকা আনবো, আবার টাকা নিয়ে যাবে। এই দাঁড়া দাঁড়া, ওই ধরে 50,000 টাকা দি। না কি রে তুই? দিব না। তুই 1.5 লাখ কে? ভাই দে না। যা এ ভাই দে না। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই চুপ করে দাঁড়া। আমি ভাইয়া ভাইয়া ভালো দে। আমি তো ছোট বোন না। তোরা দিলাম 50,000, 1.5 লাখ কইলো কেমনে? ওই যে আমি দুলাবার কাছ থেকে নিয়েছিলাম না, তখন ও 1 লাখ ঠাবায় এনেছিল। ভাই দে না 1 লাখ। আমার টাকা দে না। আমি এত কষ্ট করে দিছি, আমি দাঁড়া দাঁড়া, ব্যাক করে দি। স্যার স্যার, আমি 1 লাখ। আরে স্যার, আমি ব্যাক করে দিতেছি স্যার। না ভাই, আরে স্যার স্যার স্যার, না তুমি লই যাবা। না আমি নিব না স্যার।
স্যার না আমি বড় না ব্যাক করে দিই। হ্যাঁ রে ছোট লোকের বাচ্চারা কি শুরু করছো? টাকা কি জীবনে দেখোস নাই? হ্যাঁ এই বেটা, এই মন্দিরপুর স্যার, আমি তো কষ্ট করে রাখছি টাকা, আমার টাকা, আপু আপু আমার টাকা। হ্যাঁ রে, বস্তিলিয়া বসবাস করি, আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে গা।